রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড়, সেই ভিড় আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। রজনীকান্ত সেই ছবি মিছিল এগিয়ে চলে Jump!
বন্দে মাতরম ঘাটালের বাসের জনতা বাহিনী কালী ভেতর দাও ঘাটালের জনতা বাহিনী কালী ভেতর দাও ঘাটালের আন্দোলন চলছে চলবে ঘাটালে বন্যা দুর্গত মানুষের প্রাণের দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা চলছে চলবে ঘাটালের বন্যা ভূমিতে পশ্চিমবঙ্গ আজকের এই পদযাত্রা চলছে চলছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঘাটালের পুণ্যভূমিতে স্বাগতম সম্মানীয় শুভেন্দু অধিকারী ঘাটালের পুণ্যভূমিতে স্বাগতম গোটা রাজ্য জুড়ে তৃণমূলের খুন সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে তৃণমূলের নৈরাজ্য স্বৈরাচারের প্রতিবাদ করতে গোটা রাজ্য জুড়ে বিরোধী দলনেতার নেতৃত্বে আন্দোলন চলছে চলবে ঘাটালের পুণ্যভূমিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম ঘাটালের বন্যা দুর্গত মানুষের প্রাণের দাবিতে আজকের এই পদযাত্রা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে দেখি ভাই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার জবাব চাই জবাব দাও রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে বিরোধী দলনেতার নেতৃত্বে আন্দোলন চলছে চলবে সব বেকারের হাতে কাজ পেটে ভাতের প্রতিশ্রুতি কোথায় গেল রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও ঘাটালে বন্যা দুর্গত মানুষের ত্রাণের দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই পদযাত্রা চলছে চলবে বন্দে মাতরম বিজেপি 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 জিন্দাবাদ ঘাটালে বন্যা দুর্গত মানুষের ত্রাণের দাবিতে ঘাটাল হাসপাতাল মোড় থেকে বিদ্যাসাগর সেতুর সম্মুখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার নেতৃত্বে আজকের এই পদযাত্রা চলছে চলবে দাদা গান্ধী যাও আর ফটো করতে আসে
বানভাসীদের নিয়ে মিছিল ঘাটাল এসডিওর কাছে যাবে এবং ঘাটালের বিধায়ক সহ নেতৃত্ব যাবে। জ্ঞানের হিসাব চাইবে। আর মমতা ব্যানার্জিকে বলবো আপনাকে আর ঘাটাল মাস্টার প্ল্যান করতে হবে আপনার বিসর্জন ঘাটাল এই মুহূর্তে বানভাসীদের হাতে গাড়ি করে লোক আনিনি বানভাসী যারা কোনো লোক ফুড প্যাকেট তো পরের কথা জলের বোতল দেওয়া হয়নি এই সময় মায়েদের দিদিদের রান্নার সময় 10টার সময় মুখ্যমন্ত্রীর বিসর্জন হবে কয়েক মাস পরে, তারপরে বিজেপি করবে। ঘাটাল মাস্টারদের বিজেপি করবে, বিজেপি করবে। বড় ব্রেকিং, ঘাটাল মাস্টারদের বিজেপি করবে বলছে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে মানুষ কি বলছে? মানুষ ভগবান মমতাকে বিশ্বাস করবে না বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজির পার্টি ছোট ছোট সৈনিকদের বিশ্বাস করবে? দীপক অধিকারী দেব বারবার এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেন ঘাটাল মাস্টারদের এই বছরই করবে। ঘাটালের লজ্জা এইরকম একটা চিঠিবাজ সাংসদ 3 বার দেশ থেকে ছাপ্পা নেই। গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম উপস্থিতি পার্লামেন্টে তার দীপক অধিকারী ঘাটাল 9% উপস্থিতি। এমপি হিসাবে কত টাকা দেয় ভারত সরকার? প্রায় 3 লক্ষ টাকা দেয়। এমপির ভাতা বেতন অফিস চালানোর জন্য। উন্নয়নের কত টাকা আছে? বছরে 5 কোটি। আর এখানে ওর এজেন্ট আছে, ওই এজেন্ট ওকে এখানে সবাই মিস্টার 30% তাই আপনারা বলছেন বানভাসীদের পাশে আছি। এই মুহূর্তে পোস্টার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে শুভেন্দু অধিকারী হাঁটছেন। স্লোগান কি উঠছে শুভেন্দু অধিকারী? এই মুহূর্তে কি স্লোগান উঠছে ঘাটালে? ঘাটালে কি স্লোগান উঠছে? শুনবো শুনবো, এই মুহূর্তে শোনার চেষ্টা করি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি মানুষের যে উচ্ছ্বাস, যে উচ্ছ্বাসে ছবি দেখছি। শ্রাবণ মাস চলছে,
বহরমপুর এবং চন্দ্রকোনা বিধানসভা বন্যা পীড়িত প্রায় 15-20-25টি গ্রাম থেকে যে 3-4 হাজারেরও বেশি বানভাসীরা এসেছেন 20টা নৌকা করে, বেশি নৌকা করে। আমি আমার বানভাসী গণদেবতা জনতা জনার্দন অত্যন্ত প্রত্যেক বছর কষ্টে থাকা প্লাবিত এলাকার পীড়িত মানুষজনকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে আন্তরিক সহমর্মিতা, সংহতি, সমবেথিতা, একাত্মতা জ্ঞাপন করছি। আমাদের আজকের কর্মসূচিতে আমি আপনাদের সঙ্গে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পথ হেঁটে এসেছি। আমি আপনাদের অনেকের কাছ থেকে বন্যার খবর জেনেছি। অনেক গ্রামের বন্ধুরা আমাকে লিখিতভাবে অপর্যাপ্ত ত্রাণের দলবাজি এবং বিশেষ করে শিশু খাদ্যের অভাব, কেউ হঠাৎ মারা গেলে তাকে শ্রদ্ধা করার অসুবিধা, পানীয় জলের অসুবিধা এবং গবাদি পশুরা নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এই কথাগুলি তারা বলেছেন। ভাইরা রাস্তা করে দেন, মাঝখান দিয়ে রাস্তা করে দেন, রাস্তা করে দেন। আমরা জনগণের পার্টি, জনগণের যেন অসুবিধা না হয়। আস্তে আস্তে সব ছোট গাড়িগুলো আগে বেরিয়ে যায়, বড় গাড়িগুলো পরে বেরিয়ে যায়। রাস্তা করে দেন। যুব মোর্চার ভাইরা, ঘাটাল নগরের সচিব, সভাপতি, আপনি আপনার কর্মীদের নিয়ে ছোট গাড়িগুলোকে বের করে দেন। আমি আপনাদের সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী, যার মিথ্যা লগ্নে জন্ম, তু খিচ মেরি ফটো, তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছি। আর আমি চলে যাওয়ার পরে ঘাটালের মাননীয় বিধায়ক শীতল কাপাট, ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির তরুণ সভাপতি তন্ময় দাস, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি, যেহেতু চন্দ্রকোনা আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত, ভাই সুশান্ত বেরা, আরামবাগের মাননীয় বিধায়ক মধুসূদন বাগ এবং অন্যান্য জেলা নেতৃত্ব, তারা এসপিওর কাছে যাবে আপনাদের দুর্দশার কথা বলতে। আমি সর্বস্তরের নেতৃত্ব যারা আছেন, রামবাবু থেকে, হাসিদি থেকে, গণেশবাবু থেকে, আমি সকলকেই চিনি। একান্তভাবে 5 বছর কাজ করছি। তার বাইরেও প্রশাসনিকভাবে আমরা বিভক্ত, পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম, কিন্তু মনে প্রাণে আত্মায় আমরা সবাই বীর সিংহের সিংহ শিশু, বিদ্যাসাগরের দেশের লোক, অর্থাৎ আমরা সবাই নেতৃত্বের লোক। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্ভিক দুর্নীতির শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, কৃষক আলু চাষি খতম, ধান চাষি খতম, 8,200 স্কুল বন্ধ, 6,888 শিল্প বন্ধ। ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতঃস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না। আপনারা দেখেছেন ভিডিও, ওনার ঘরে একটা হলুদ রঙের উত্তরীয় ছিল। এই উত্তরীয় ছিল
আছে, চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে। ওরা কিনতে পারেননি। বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি। নিজের গলার ব্যবহৃত উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে, তাও পুলিশের হাত দিয়ে। শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে। আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি? আপনি কে হরিদাস? আমরা ভারতীয়রা, বাঙালিরা বর্ণ পরিচয় সংস্থাকে প্রণাম করি। আর ওর ভাইপোটা আরো গেলি। 2021 সালে বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় সংস্থার নাম সতীশ সামন্ত। মনে আছে 2021 বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপো, বলছে বর্ণ পরিচয় সংস্থা সতীশ সামন্ত। এত জ্ঞানী তিনি, বাংলা বাঙালির জন্য একেবারে কেন্দ্রে আকল। অফসাইডে ববি, তার নাম ফিরা ঢাকি। সে বলছে 50 লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম আসছে না। কোন বাংলা বাঙালির গল্প নাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিৎ পটান, পিসিমণি চিৎ পটান, তাই এত কান্নাকাটি। মূল কথায় আসি, মুখ্যমন্ত্রী ডাঙ্গায় দাঁড়িয়েছিলেন গ্রেট চিটিং বাজ দীপক অধিকারী। ভারতবর্ষের সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী। তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ করে। তিনি দাঁড়িয়ে আছেন ডাঙ্গায়। আরেকজন চাকর মানুষ মিয়া, মেদিনীপুরের লজ্জা, আর ইনি চটি পরে নেমে ক্যামেরা সামনে একটু খেঁচ মেরি ফটো। তারপরে ওই খিচ মেরি ফটো হতে হতে কি বললেন, এক পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব। লক্ষ্মীর ভান্ডার কত? 1000 টাকা। চালের কুইন্টাল কত? 3500 টাকা মোটা চাল। মোবাইলে রিচার্জ করতে লাগে কত? 350 টাকা। 350। কাকে বলছে আসতে? ঘাটা দাসপুরের লোকেদের। আরো মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে, 10 লাখের রোজগার আছে। আপনি বলছেন চলে আসুন, 1000 টাকা দেব। আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা, যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান। দিল্লির রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে, এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না? কোথায় থাকেন? সুরাটে। কোথায় থাকেন? পুনেতে। কোথায় থাকেন? করলবাগে। ওখান থেকে রোজগার করে পশ্চিমবঙ্গে জমি কিনছেন, আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন, বাড়ি করছে, পঞ্চায়েত টাকা পাচ্ছে, ট্যাক্সের টাকা পাচ্ছে। আর আপনার এই ভুয়া স্বাস্থ্য সাথী কার্ড ঘাটালের পুরো নার্সিংহোম নেয়, হ্যাঁ কিনা? আর ওরা তো
নিয়ে সব চিকিৎসা শুরু করেছে। আপনার কথা কেউ টুপি পড়বে না। আমি ছত্তিশগড়ে ভোট প্রচারে গেছিলাম, বাঙালিদের কাছে, দিল্লিতে গেছিলাম, মুম্বাই পুনেতে গেছিলাম। তারা বলছে দাদা এবারে ভোটের 1 মাস আগে থেকে যাব, 26-এর নির্বাচন মমতার বিসর্জন। সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা, তার ভান্ডা ফোড় আমি করব। দ্বিতীয় পরিচয় শ্রমিকরা ফিরে এলে তাদের সাহায্য দেওয়া হবে। কেউ আপনার টুপিতে পড়বে না। আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে, কোনো বাঙালি আসবে না, নিশ্চিত থাকে। বলছে মুম্বাই থেকে জীবন নষ্ট করার দরকার নেই, ভোটার লিস্টে সবাই নাম তুলবে, সবাই নাম তুলবে, কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। তারপরে বলেছে বাংলা বঞ্চিত, টাকা পায় না। আমি হিসাব দিয়ে যাচ্ছি, 2015-16 মোদীজি রিলিফের জন্য দিয়েছেন 1104 কোটি। 2019-20 মোদীজি সাইক্লোন বুলবুল হয়েছিল, এসডিআর থেকে দিয়েছে 415 কোটি। 2020 আমফানে প্রাথমিক 1000 কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে 350 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। 24 সালে নরেন্দ্র মোদীজি বন্যা ত্রাণে দিয়েছেন 468 কোটি টাকা। কোথায় গেছে টাকা? কোথায় গেছে? সব ভাই তো খেয়ে ফেলেছে। তোরা আমার ভাই তো ময়লা খায়, ভাঙি খায়, গরু পাচার করে, মোদের বোতল ছাড়া অনেক টাকা নেয়। আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে, নেতৃত্ব যাবে এসপি অফিসে। আগামী ইতিমধ্যে ঘাটালে রেলে শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় 12টা রিলিফ ক্যাম্প চালিয়েছে। আমরা স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আমাদের সাধ্যমতো করবো, সাধ্যমতো করবো। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো, আর আপনাদেরকে খাওয়াবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো? 14 বছর মমতা করেনি, আমি শুভেন্দু অধিকারী। উনি কাল বলেছেন না কেলে ভাই আমি করেছি, উনি করেননি। কেলে ভাই কাজ শুরু হয়েছে 2010-এ, বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। কেলে ভাই গোপালেশ্বরী, বাগুই, খুদাই, চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন। ইচ্ছা কথা বলবেন না, 10 সালে কাজ শুরু হয়েছে, কাটাখালীতে শিলান্যাস হয়েছে, ভগবানপুর সবঙ্গের বর্ডারে শিশির অধিকারের প্রচেষ্টা আর প্রণববাবুর অর্থ বরাদ্দে এলাকায় গোপালেশ্বরী খেরাই চন্ডিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন? মমতা আমাকে হারাতে এসেছিল, মেদিনীপুর মমতাকে হারিয়েছিল। 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, 26-এ বিজেপিকে আনলুন। গেলে ভাই গোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। ভালো থাকবেন, 15 তারিখে দেখা হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় বাংলা আমাদের স্লোগান নয়।
মুখার্জির বলা ভারত মাতা কি জয়। আর আমরা হিন্দু, সবার শেষে বলবো জয় শ্রীরাম।